রাখবেন সৈফুল্লাহ কান্তি বিএনপির নেতা জনাব আশোক মেম্বার। আজকের এই সমাবেশ কাউন্সিল বিরুদ্ধে সমাবেশ 100% মিলে 96% এখানে ছিল 60% মিলে কিভাবে কাউন্সিল করে এই কাউন্সিল 95% মিলে প্রত্যাহার করতে প্রত্যাহার। বন্ধুরা, এই কাউন্সিল শিগগির আমার নেতা তাদের অনুরোধ করছি এই কাউন্সিল অতি শিগগিরই বাতিল ঘোষণা করে। আমরা নাম শুনতে চাই না, একমাত্র খালেদ শাহ পাঞ্জাবের বাড়িতে খালেদ শাহ আর কেউ দেখতে চাই না। আমরা হতে চাই না, এই কাউন্সিল বাতিল করতে দেবো। যদি বাতিল হইব এতদিন আন্দোলন চলতে থাকবে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রলীগ জোট জাসাসের বান্দরাপুর উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক আব্দুল সালাম। একদম সংক্ষিপ্ত, অন্যায়ের কাছে মাথা নত নাহি করেছি, ভয় কাপে কাপুরুষ লড়ে যায় বীর। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন গত 20 তারিখে বাঞ্ছারামপুর উপজেলায় ব্রাহ্মণবাড়িয়া কবিরপুরের এজেন্ডা বাস্তবায়নের জন্য একটি কাউন্সিল করেছে, কিন্তু সেই কাউন্সিল বাঞ্ছারামপুরের আপামর জনগণ প্রত্যাখ্যান করেছে। আজকে এই জনসভার পক্ষ থেকে একটা কথা বলতে চাই, কবর ভূঁইয়া সহ পলাশ আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি পদপতি মুথা 5 তারিখে শেখ হাসিনা যেরকম ভাবে দেশ থেকে পালিয়েছে, তোমরা এই বাঞ্ছারামপুর থেকে পালাতে হবে। পরিশেষে একটা কথাই বলবো, অচিরেই এই বাংলাদেশের বাংলার রাখাল রাজা দেশনায়ক তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করবে, এই বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন, খুবই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এফবিসিসিআইয়ের সদস্য জনাব আজিজুল হক খোকা। একটি বাচ্চা নিখোঁজ হয়েছে, বাচ্চার মাঠে বসে করছে, মঞ্চের মধ্যে নিয়ে আসবেন, বাচ্চাটাকে ছেড়ে কেউ মঞ্চের মধ্যে নিয়ে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি, বাঞ্ছারামপুরের মাটি ও মানুষের নেতা এবং এখানে কৃষি মহোদয় উপস্থিত, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য, তরুণ প্রজন্মের অহংকার আলহাজ ইমান আলী মেম্বারের নেতৃত্বে একটি বিশাল মিছিল, সবাই তাড়াতাড়ির মাধ্যমে সবাইকে কাজ করবে না। ভাই সাইবুল ভাই সবাই একটা নেতৃত্বে একটি বিশাল মিছিল। জয়নাল ভাই, সাইবুল ভাই, বিক্রম ভাই, আনন্দিত তাদের হাতে আসেন, সকলকে ধন্যবাদ। সরকারি বন্ধুগণ, আপনারা দেখছেন গত 20 তারিখে একটি কাউন্সিলের ডাক করে বাঞ্ছারামপুরকে ফেলে রাখানো করে একটি সম্মেলনের আয়োজন করছিল। আপনি সেই কাউন্সিলের আয়োজন করতে পারে নাই, আপনি সেই কাউন্সিলের আয়োজন করতে পারে নাই, তাহলে সেটা কোনোভাবে কাউন্সিল হতে পারে না। আমরা বাঞ্ছারামপুরের বাড়িতে উন্নয়ন কোনো বলা দিয়ে গেছে টাকা দিব না, যাদের পক্ষা খতিয়া চাই তারা বাঞ্ছারামপুরের বাড়িতে রাজনীতি করতে পারে না। আমরা দেখেছি একের মুথা আওয়ামী সাধারণ সম্পাদকের বাড়ি ছিল, সেই মুথাকে সাধারণ সম্পাদক করেছে, কিন্তু মুথার বাড়িও বাঞ্ছারামপুরে হবে না। আমরা দিয়েছি একটি ইউনিয়নে সেই পরিমাণ লোক হয়েছে, তাদের কাউন্সিলে তারা 100%-1 দিয়ে আসতে পারে নাই। সেই পুয়া স্যার, আপনার দয়া করে
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্র সংগঠনের সদস্য সচিব আহ্লাদ হোসেন। কাঞ্চনপুর থেকে ছাত্র একটি বিশাল মিছিল রাজীবের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। একটি বিশাল মিছিল এসেছে। সবাইকে ধন্যবাদ। রাজীব কাঞ্চনপুর থেকে বিশাল এক বড় ছাত্র দলের মিছিল আসছে। রাজীব দুর্জয় সকলের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব ওমর ফারুক। সংক্ষিপ্ত। ফয়সাল রাগিবের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। প্রিয় সম্মানিত উপস্থিতি, আজকের এই জনসভায় জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। আজকের এই সভার সম্মানিত সভাপতি বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সংসদ সদস্য এম.এ. খালেক টিএসসি মহোদয়। আপনারা দেখেছেন গত 20 নভেম্বর একটি হাসিনাপন্থী একটি কাউন্সিল হয়েছে। এই কাউন্সিল বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি প্রত্যাখ্যান করেছে। আপনারা লক্ষ্য করুন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছে তারা 3টি সংসদ গঠন করেছে। 3টি সংসদ নির্বাচনে তারা 3টি নাম উপাধি পেয়েছে। প্রথম নির্বাচন যখন করেছিল তারা ভোটারবিহীন নির্বাচন হয়েছে। দ্বিতীয়বার যখন নির্বাচন হয়েছে দিনের ভোট রাতে হয়েছে। তৃতীয় নির্বাচন যখন হয়েছে দামি নির্বাচন হয়েছে। তাদের থেকে ফলো করে এই মুসা পলাশ একটি 20 তারিখে একটি নির্বাচন করেছে। এই নির্বাচন এই কাউন্সিলের নাম আপনারা কি দিবেন? আপনারা দিবেন। প্রিয় সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটি মানুষের 20 তারিখের পরে রক্ত খনন হচ্ছে, আগুনের পুলিশ শিকার করেছে। যতক্ষণ পর্যন্ত এই কমিটি বিলুপ্ত না হবে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘতাই করতে চাই না। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এর পর্যায়ে লড়াই করো, লড়াই চাই। অবৈধ কাউন্সিল, হাজারের কাউন্সিল, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সমাবেশে আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত বাঞ্ছারামপুর উপজেলার সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আর বাঞ্ছারামপুরের সবচেয়ে জনপ্রিয় নেতা এম.এ. খালেক টিএসসি। হাসিনা সরকার বিএনপিকে বাদ দিয়ে একটি নির্বাচন দিয়েছিল। আজকে বাঞ্ছারামপুরে আওয়ামী লীগের দালালের আরেকটি কাউন্সিল দিয়েছে। হাসিনা যেই রকম এই দেশে থাকতে পারেনি, তার নির্বাচন কোনো কাজে আসেনি, সে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। যারা এম.এ. খালেক সাহেবকে বাদ দিয়ে, ডক্টর সাইদুজ্জামান কামাল ভাইকে বাদ দিয়ে, রফিক সিকদারকে বাদ দিয়ে, জিয়া ভাইকে বাদ দিয়ে যারা কাউন্সিল করেছে, আপনারা ধৈর্য ধরুন, খুব শীঘ্রই তারা এই বাঞ্ছারামপুর থেকে পালিয়ে যাবে। আজকে সমাবেশ প্রমাণ করে এই
এই মাটি বাঞ্ছারামপুর সাহেবের জাতি কেউ নেতৃবৃন্দ অনেক নেতা কর্মী আছে, বক্তব্য দেওয়ার সময় নেই, তাই এখানে আমার বক্তব্য শেষ করছি। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় যুব দল বাঞ্ছারামপুর উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব তারা নির্যাতিত যুব নেতা জিশান সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কোনো বক্তৃতার দরকার আছে? আজকে যে জনসমুদ্র রয়েছে, আজকে কোনো বক্তৃতা দেওয়ার সময় নাই। কারণ আমাদের একটাই দাবি, যে কাউন্সিল হয়েছে, যে আমাদের এই তৃণমূল নেতাদেরকে বঞ্চিত করেছে, এর জন্য আপনার পুরো বাঞ্ছারামপুর আন্দোলন করছে। আপনার কি আন্দোলনের সাথে আছে? আপনার কি আন্দোলনের সাথে একতা প্রকাশ করছে? তাহলে আমাদের দিকে তুলে না। আমরা যেভাবে আন্দোলন করছি, এই কমিটির বাতিল না হওয়া পর্যন্ত আমরা খালেদ সাহেবের নেতৃত্বে, রবিক ভাইয়ের নেতৃত্বে, জিয়া ভাইয়ের নেতৃত্বে, কামাল ভাইয়ের নেতৃত্বে, আনিসুর রহমান সুযোগ ভাইয়ের নেতৃত্বে আমরা আন্দোলন করে যাব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। একটি একটি অন্যতম বক্তব্য রাখবেন এখন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন নির্বাচিত সরকারের হারানো সাধারণ সম্পাদক জনাব কাউয়া কাদের। কাউয়া কাদেরকে এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। কাউয়া কাদেরের ভয় নাই, ইন্ডিয়া পালানোর সুযোগ নাই। আমাদের ধন্যবাদ। ভাইরা আমার, বোনেরা কেমন আছে? আমরা ক্ষমতায় আছি, ক্ষমতায় থাকব। এখানে কিসের বিএনপি? এখানে মাঠও আমাদের, রেফারিও আমাদের। পাশি বুসি যা দিবে আমাদের পক্ষেই দিবে। আরে এরা কারা? প্রত্যেকে এলো এরা। সবার মুখে হাসি, আনন্দ, উল্লাস, কিন্তু বিএনপির মুখে শ্রাবণের আকাশে এক কালো মেঘ। জ্বালা, বড়ই জ্বালা। ওরা আমাদেরকে মারবে, আমাদের লোক কি বসে বসে ললিপপ চুষবে? পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ফখরুল সাহেব, খেলা হবে। পাথরে লিখো নাম, হয়ে যাবে। ব্যানারে লিখো নাম, মুছে যাবে। কাগজে লিখো নাম, ছিঁড়ে যাবে। হৃদয়ে লিখো নাম, রয়ে যাবে। আমি এই বাংলাদেশকে একটি স্পট এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবে সাবেক যুব দলের আহ্বায়ক বিপি মজিদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এক বিশাল জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশ মাটি ও মানুষের নেতা, সজ্জন রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য জনাব এখানে পেয়েছে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ নির্বাহী কমিটির অন্যতম সদস্য রবি সিদ্ধাবাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিএনপি, যুবদল, ছাত্রদল, তিন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই জনসভা প্রমাণ করে বাঞ্ছারামপুরের মাঠে খেলা
আপনারা কি এই কমিটি মানেন? যদি না মানেন তাদেরকে যেখানে পাবেন সেখানে রামদোলাই দেবেন। ভাইয়েরা আমার, আমরা কমিটির দরকার নাই। আমাদের ঐক্যের প্রতীক জনাব এম এ খালেদ পিসি আমাদের কমিটি। আমাদের কমিটি জনাব অ্যাডভোকেট রফিক সিকদার, জিয়া ভাই, ডক্টর কামাল ভাই আমাদের কমিটি। তাদেরকে সামনে নিয়ে আমরা আগামী দিনের রাজনীতি করব ইনশাআল্লাহ। আমি আর ভাইয়ের বক্তব্য রাখতে চাই না, অনেক নেতৃবৃন্দ আছেন, তাই আপনাদেরকে সকলকে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে একত্র করে আসা মিছিল সহকারে এসেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অন্যতম আইনজীবী, আইন ফোরামের কেন্দ্রীয় সদস্য জনাব অ্যাডভোকেট মীর হালিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসমুদ্রের সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি এবং বিএনপি অন্তপ্রাণ সিনিয়র নেতৃবৃন্দ এবং তৃণমূলের নেতাকর্মীবৃন্দ, সকলকে সংগ্রামী সালাম। প্রিয় বন্ধুগণ, আজকে এই জনসভা বিএনপি 31 দফার গণসংযোগের জনসভা। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশকে ভালোবেসে, এদেশের মানুষকে ভালোবেসে, মানুষের অধিকার বাস্তবায়নের জন্য সততার কারণে তার নিজের জীবন বিলিয়ে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আমাদের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষ না করার কারণে, সত্য জনগণের স্বার্থে সংগ্রামের কারণে তাকে জেল কাটতে হয়েছে। প্রিয় বন্ধুগণ, এই দেশের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য জনাব তারেক রহমান নির্বাচিত জীবন যাপন করছে। আগামী দিনে জনতার বিপ্লবের পরে যে সরকার আসবে, সেই সরকার 31 দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র মেরামত করবে। প্রিয় বন্ধুগণ, আমি শেষ করতে চাই, বিপ্লব ধ্বংসের কাণ্ড দিয়ে নয়, সৃষ্টির বাস্তব্য মাত্র। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাঞ্ছারামপুর পৌর শাখার সাবেক সভাপতি জনাব মতিউর রহমান চালু। জনাব মতিউর রহমান চালুকে আজকে এই জনসভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি জনাব খালেদ মহোদয়, আমার সবাই বাংলাদেশ নবপ্রবাঞ্চ ব্যক্তি জনাব রফিক সিকদার, যে রফিক সিকদার আমাদেরকে যেমন করে রেখেছে। আমি আমার তরফ থেকে নেতা কর্মীকে আমি ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, চাই আপনারা উপজেলার
এবং তিনি লন্ডনের সভাপতি মহিলা সমিতির সাধারণ সম্পাদক তিনি তাদের মনোনয়ন করেছেন। আমি তাকে অনুরোধ করব এই মহাসভাপতি তার ইংরেজি বা বাংলা যেটা জানেন সব ভাষায় দিতে পারবেন। আমরা দাদা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং আমার শ্রদ্ধার সাথে স্মরণ করছি আবার স্মরণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পঞ্চানপুর উপজেলা শাখার সাবেক সহসভাপতি জনাব পিপি নাজমুল হুদা। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ফটোগ্রাফি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি সাবেক পিপি আব্দুল মান্নান, মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি মেঘনার পূর্বপাড়ের সবচেয়ে বর্ষ মার্জিত ইসমাত জননেতা সাবেক সংসদ সদস্য জননেতা এম এ খালেক, মঞ্চে উপবিষ্ট আছেন 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর সীমার এক এমন পরীক্ষিত সৈনিক, রাজপথের লড়াকু সৈনিক, কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী নির্বাহী সদস্য জননেতা জনাব অ্যাডভোকেট কবির সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস সহ অঞ্জন আলম সহ সমস্ত নেতৃবৃন্দ, এত অলঙ্কার আমাদের মাঝে, এত চেয়ারম্যান আমাদের মাঝে, সবার নাম আমি বলতে পারলাম না। উপস্থিত সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন 20 তারিখে বাঞ্ছারামপুরে 144 জারি হয়েছিল। কেন হয়েছিল? অবৈধ একটি কমিটির মাধ্যমে অবৈধ একটি কাউন্সিলের কথা ছিল, যার কারণে 144 জারি হয়েছিল। কিন্তু তারপরও একটি চক্রান্ত করে রাতের আধারে খুলনাতে মঞ্চ তৈরি করে একটি নাটক মঞ্চ করেছে, যার নাম দিয়েছে কাউন্সিল বন্ধুরা আমার।
নেতৃবৃন্দ জনাব রবি সিংহ, জনাব প্রিয় ভাই ডক্টর কামাল খালিদ সাহেব বলেছে আমরা কাউন্সিলের বাইরে নই, কিন্তু আপনারা জানেন একটি কাউন্সিল করতে গেলে একটি স্বচ্ছ ইউনিয়ন কমিটি করতে হয়। এখানে যারা আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনারা ইউনিয়ন কমিটি সদস্য, কারা কারা ইউনিয়ন কমিটি সদস্য না আসলেন। যদি আপনারা সদস্য না হন, দীর্ঘ 17 বছর যারা আন্দোলন লড়াই সংগ্রাম করেছে, তারা যাদের নামে গ্রামগুলো, যাদেরকে গ্রামবাসী বিএনপি হিসেবে চিনে, তাদেরকে বিএনপির ইউনিয়ন কমিটিতে রাখে নাই। তার একটি কাউন্সিল করলে নিয়ম হল জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, জাতীয় শ্রমিক দল, ওলামা দল, কৃষক দল, আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক নেতৃবৃন্দ এদেরকে নিয়ে বসে আলাপ আলোচনা করে একটি কাউন্সিলের জন্য তৈরি করতে হয়। তা না করে আমরা আহ্বায়ক কমিটি যারা সদস্য ছিলাম, কারোর সাথে কোনো আলাপ না করে এক রাত্রে 8টি ইউনিয়ন কমিটি দিয়েছে, যার প্রতিবাদ আমরা করেছি। তারপরে এই কাউন্সিল নাটক করার পূর্বে তারা সমস্ত পরিচিত মুখ, যারা ত্যাগী পরিচিত বাংলা হামলা গুমের আসামি, তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের লোক দিয়ে ভোটার লিস্ট তৈরি করে একটি কাউন্সিলের পায়তারা করেছিল আমাদের জাতীয় নেতৃবৃন্দ রবি সিংহ, অ্যাডভোকেট জিয়া কালেক্টর, ডক্টর সাইদুজ্জামান কামাল, বোমো ইলিয়া, বিপি আব্দুল মান্নান, বিপি সাজ্জাদ, বিপি মজিদ সবার প্রতিবাদে 144 জারি হয়েছিল। সেই 144 বাস্তবায়ন পরে তাদের আধারে যে কাউন্সিল হয়েছে একটি চক্র, সেই চক্রের বিরুদ্ধে আমাদের লড়াই। যতদিন পর্যন্ত এই অবৈধ কমিটির মাধ্যমে অবৈধ যে কমিটি হয়েছে তা বাস্তবায়ন না করতে পারবো, আমরা আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ রাজ করে থাকবো। অনেকে বলেছেন যেখানে অ্যাডভোকেট রবি সিংহ আছে, যেখানে জিয়া আছে, যেখানে ডক্টর সাইদুজ্জামান কামাল আছে, যেখানে জনগণের কাছে পিএইচডি আছে, যেখানে মোহাম্মদ ইলিয়াস আছে, যেখানে বিপি আব্দুল মান্নান আছে, বিপি সাজ্জাদ আছে, বিপি মজিদ আছে, কোরআন ভাই আছে, আলী চেয়ারম্যান আছে। আপনারা জানেন আমাদের সাথে 8টি সাবেক চেয়ারম্যান আছে, তাদের সাথেও কোনো আলোচনা করে নাই। আজকে এই জনসভা থেকে দীক্ষার বলে এই অবৈধ কমিটি প্রত্যাখ্যান করলাম এবং এই অবৈধ কমিটিকে পাঞ্চালপুর মাটিতে ঠাঁই দেওয়া যাবে না। যেখানে পাবেন সেখানে ঢুকবেন। আমি এই অবৈধ কমিটি বাস্তবায়নের জন্য সেই চক্র থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সৈফুল্লাহ গান্ধী ইউনিয়ন ছাত্র সংগ্রামী নেতা জনাব হুমায়ুন কবির জিতু। বিসমিল্লাহির রহমানির রহিম। সৈফুল্লাহ গান্ধী ইউনিয়ন কর্তৃক আজকে এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি জনাব এম এ খালেদ সাহেব, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব অ্যাডভোকেট রফিকুল ইসলাম শিকদার সহ বাঞ্ছারামপুরের নেতৃবৃন্দ, সৈফুল্লাহ গান্ধীর নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ভাই, আমরা বেশি কথা বলছি না, আপনারা সবাই এখানে উপস্থিত হচ্ছেন, সেই জন্য সৈফুল্লাহ গান্ধীর পক্ষ থেকে, সৈফুল্লাহ গান্ধী বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা ও সংগ্রামী সালাম। আমরা কি সবাই খালেদ সাহেবের সাথে আছি? আমরা কি সবাই খালেদ সাহেবের কাছে আছি? আমরা ভবিষ্যতে খালেদ সাহেবের সাথে থাকবো। আমি শুধু খালেদ সাহেবের সাথে, খালেদ সাহেবের হাতকে শক্তিশালী করবেন। বাঞ্ছারামপুরের কাউন্সিল কি হলো, কমিটি কি হলো, এগুলি নীতি নির্ধারণের প্রধান আছে, তারা ঠিক করে দিবে। আমরা অতীতেও খালেদ সাহেবের সাথে ছিলাম, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। থাকবো তো? ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে
বিশেষ অতিথি বাঞ্ছারামপুরের গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক সহসভাপতি কেন্দ্রীয় ছাত্র দল জনাব রবিক সিকদারকে এর মধ্যে বক্তব্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে আজকের এই আয়োজিত জনসভার সম্মানিত সভাপতি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য জনাব এমএ খালেদ পিএসসি, মঞ্চে উপস্থিত আছেন বিএনপি সকল স্তরের নেতৃবৃন্দ এবং উপস্থিত সম্মানী সমাবেশ, আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে সম্মানী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের এই সমাবেশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের রাজনৈতিক অঙ্গীকার করার সমাবেশ। আজকের এই সমাবেশ 15 বছর দুঃশাসন, দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য, লুটেরাদের বিরুদ্ধে আজকে আমাদের ঐক্যের সমাবেশ। আজকের এই সমাবেশ আমাদের বাঞ্ছারামপুর বিএনপির নিপীড়িত নির্যাতিত মানুষের সমাবেশ। 15 বছর আপনাদের আজকে এটা হচ্ছে সংহতি সমাবেশ। শুধু ভিডিও করতেছে, ঠিক আছে। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সুদূর লন্ডন থেকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, এই বড় রাজনৈতিক দল আমাদের সহিষ্ণুতা থাকতে হবে, সংযম থাকতে হবে এবং সকল অপকর্মের ব্যাপারে সজাগ থাকতে হবে। 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লব এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা হয়তো স্বাধীন হয়েছি, নিজাম ভাই কিন্তু এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে, চতুর্দিকে ষড়যন্ত্র চলছে। কখনো কখনো উগ্রবাদী হিন্দুরা কি সংগঠন ইসকন নাম শুনছেন না? ইসকন নামবাদী সংগঠন যারা এনআরসি সৃষ্টি করতে চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আমাদের দেশে আমাদের নেতা জিয়াউর রহমান সাহেব মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এমনকি সকল দলের ধর্মের বর্ণের মতের সবাইকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী প্রবক্তা দিয়ে গেছেন। দিয়ে যান নাই? সেই জাতীয়তাবাদের শত্রু কারা? পৃথিবীর সকল দেশে বিশ্বে জাতীয়তাবাদের শত্রু থাকে, আমাদের নেতা জিয়াউর রহমানের ছিল। সেই শত্রুরাই কিন্তু বিদেশি শত্রুরাই আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করেছিল। আমাদের নেতা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছিলেন,
শেখ হাসিনা ভারতে ছিল না, তার বাবা যখন মারা গেছে লন্ডনে তো ছিল, ভারতে ছিল না অনেক বছর। কে এনেছে বাংলাদেশে 1981 সালে 17 মে কে এনেছিল শেখ হাসিনাকে? কে অনুমতি দিয়েছিল? জিয়া রহমান সাহেব। মাত্র 13 দিনের ব্যবধানে কোন ষড়যন্ত্র করে 30 মে এসে পালিয়ে যাচ্ছিল সীমান্ত দিয়ে, বোরখা পরে সে 18 সীমান্ত দিয়ে রবিউল আলম মুক্তাদির বোরখা দিয়েছিল তাকে, পালিয়ে যায় নাই তখন। জিয়া রহমানকে হত্যা করে ওই সকল হত্যাকারীরা ভেবেছিল বিএনপি এবং জাতীয় দলকে ধ্বংস করে দেবে, কিন্তু অভিশপ্ত বলে জানে না জনগণের ভালোবাসায় যারা বেঁচে থাকে মৃত্যু তাদের ছড়ে না। জিয়া রহমান বেঁচে আছে আমাদের হৃদয়ে, আমাদের মাঝে, কেউ মারতে পারে। শেখ হাসিনা পালিয়েছে আরো কয়েকবার। আওয়ামী লীগ হচ্ছে পলাতক দল, আওয়ামী লীগ হচ্ছে প্রিয় দল, আওয়ামী লীগ হচ্ছে কাপুরুষ, তাদেরকে আজকে কোথাও খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ আগে একজনে অভিনয় করে বক্তব্য রেখেছিল, তার নাম নাকি কালো কাজে। সে বলেছিল এরা নাকি পালায় না, হাসিনাও বলেছে, কিন্তু বারবার কিন্তু পালানোর ইতিহাস কিন্তু আওয়ামী লীগের এবং হাসিনারই আছে। মুক্তিযুদ্ধের সময় যেমনি পালিয়ে ভারতে গিয়েছিল, 81 সালের 30 মে যেমনি পালিয়ে গেছিল, আবার 2024 সালে 5 আগস্ট এমন ভাবে পালিয়েছে, এমন পলাইছে, আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। যার কারণে আজ আওয়ামী লীগ নাম দিলে মানুষ ভয় পায়। আওয়ামী লীগের 5 আগস্টের পতনের পরে 15 আগস্ট আসে নাই ভাই? সমগ্র বাংলাদেশে 15 আগস্ট হয় নাই? কোথাও কি এক পাতিল খিচুড়ি বা একটা দোয়াল ব্যানার দিয়ে দোয়ার আয়োজন করতে দেখেছেন? আপনারা কি বলতে পারবেন যে কোথাও বিএনপি নেতা কর্মীরা তাদের খিচুড়ি পাতে ফেলে দিয়েছে কিংবা ব্যানার ছিঁড়ে ফেলেছে? ব্যানার ছিঁড়ব থেকে তারা তো পালনই করতে আসে নাই। খিচুড়ি পাবেন কোথায়? তারা তো পাতিল বসায় নাই। এমন আদর্শহীন রাজনীতি আওয়ামী লীগ করে। আর আমাদের কথা যদি বলেন, এই যে আমার দাঁড়িয়েছে আপনাদের এলাকার ছেলেরা, নূর মোহাম্মদ, আর অনেক ছেলে পেলে আছে কিনা আছে। আমি বলতে চাই 15 বছর কিন্তু আমরা সংগ্রাম করেছি, সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা কিন্তু 30 মে পালন করেছি। কখনো কখনো খিচুড়ি পাকে ফেলে দিয়েছেন, কখনো কখনো পুলিশ দিয়ে তুলে নিয়ে আসছেন, কখনো কখনো আমাদের ব্যানার ছিঁড়ে ফেলেছেন। অধিকারের মিছিলে তো অনেকগুলি হয়েছে, অধিকারের সমাবেশ অনেক গুলি করেছেন। 28 অক্টোবরে শান্তিপূর্ণ সমাবেশকে বন্ধ করে দিয়েছিলেন শেখ হাসিনা আপনি নিজে। সেদিন সমগ্র বাংলাদেশ রুখে দাঁড়িয়েছিল। 28 অক্টোবরে সমগ্র বাংলাদেশ গর্জে উঠেছিল। তারেক রহমানের সেদিন যে নেতৃত্ব ছিল, সেই নেতৃত্বেই আজ আমরা 5 আগস্ট পরিশেষে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি। আজ 30 নভেম্বর 2024, আর একদিন পরেই 1 ডিসেম্বর শুরু হবে বিজয়ের মাস, স্বাধীনতার মাস, আমাদের উল্লাসের মাস। আমরা আরো একটি বিজয় অর্জন করব। সেই বিজয় অর্জন করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে আমার এক ছোট ভাই বলে গেছেন, আমার খালেক ভাইয়ের কথা খালেক ভাইয়ের সাথে আছে। আমরা সবাই সবার সাথে আছি, আমরা খালেদা জিয়ার সাথে আছি, আমরা তারেক রহমানের সাথে আছি। আমরা কোন
ব্যক্তির রাজনীতি, ব্যক্তির পূজা করতে চাই না। যারা ব্যক্তির রাজনীতি করেন, যারা ব্যক্তির পূজা করেন, তারা ধীরে ধীরে নিজেদেরই ধ্বংস করছেন, ক্ষতিগ্রস্ত করছেন। আর যারা মনে করবেন আজকের এই সমাবেশ খালেদা জিয়ার সমাবেশ, তারেক রহমানের কারণে সমাবেশ, আর কারণ নয়, রুমিন ফারহানার জন্য নয়। রুমিন ফারহানা যদি বিএনপিতে না থাকে, আপনারা কি সবাই আসছেন? আপনি কি সমাবেশ আসবেন? আমি রফি শিকদার যদি বিএনপি না করি, আমার সমাবেশে কি আপনারা আসবেন? আমার কি দাম আছে? আমার দাম একটাই, আমি বিএনপি করি, আমি শহীদ জিয়া সৈনিক, আমি খালেদা জিয়া সৈনিক, তারেক রহমানের সৈনিক। ঠিক আছে? এই স্লোগানে ঠিক থাকবেন, এই স্লোগানে ঠিক থাকবেন। আরো কিছু কথা আছে, বলার আছে, বলি, শুনলেন? বিগত দিনগুলোতে আমাদের বিএনপিতে বাঞ্ছারামপুর উপজেলায় কিছু সংকট তৈরি করেছে কেউ কেউ। এই সংকট থেকে আমাদেরকে কিন্তু উত্তরণ ঘটাতে হবে, কারণ আমাদের বিএনপিটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এই যে আমরা একে মোল্লাসর সাহেবের কবর জিয়ারত করেছি, এর আগে থেকে আমরা হাত ধরে চলেছে। শাহজাহান সুজন, এই যে রূপবতী চিরু সাহিত্য আছে, আমরা সবাই বিএনপিকে শক্তিশালী করতে হলে আমরা এগিয়ে যেতে হবে সত্যের পথে, সুন্দরের পথে। তাই এই থামেন, তাই আমি বলবো আজকের এই সমাবেশ থেকে আসুন আমরা আগামী দিনে তারেক রহমান সাহেব যাকে নমিনেশন দিবে, তারেক রহমান সাহেব বাঞ্ছারামপুরে যাকে নেতৃত্ব দিবেন, তার জন্য আমরা নির্বাচন করব ঐক্যবদ্ধভাবে। তাহলে সিট যার হাতে দিবে, আমরা তার নির্বাচন করব। আমরা সেই কথায় আমরা আজকে একমত থাকি। পরিশেষে একটি কথাই বলে যেতে চাই, দিনে দিনে বাড়িয়াছে অনেক জেলা, এবার শুধিত হবে ঋণ। যাদেরকে গত 15 বছর আওয়ামী লীগ অত্যাচার করেছে, তারা যদি আজকে আবার আমাদের এই দলের সুযোগ দিতে চায়, আমাদের বিএনপিতে সুযোগ দিয়ে আমাদের বিএনপি থেকে নেতাকর্মীদের বের করে দিতে চায়, তাহলে আপনারা সাবধান থাকবেন। কারণ আমাদের থেকে বিএনপি নেতারাই যথেষ্ট। সেখানে আওয়ামী লীগ আমাদের ভিতরে ঢুকে আমাদের যেন বিশৃঙ্খলা করতে না পারে, সেই ব্যাপারে সজাগ থাকবেন। এই কথা বলে অত্যাচারের নির্মম আঘাতে পিঠ যখন জেলে শুরু থেকে যায়, তখন শুরু হয় প্রতিশোধের ঝড়। লক্ষ প্রাণের রক্তে যখন রঞ্জিত হয় রাজপথ, তখন রক্তই কথা বলে। শত শহীদের রক্তে সিক্ত এই বাঞ্ছারামপুর এবং বাংলার মাটিতে আমরা বিজয়ের পতাকা আহ্বান করাবো এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। ডক্টর ইউনূস সাহেব অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করবো। তারেক রহমান সাহেব সেই সরকারের নিয়ামক শক্তি হবে, সেটি হোক আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। চারুলের অলঙ্কার তারেক রহমান জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, একদম নীরবতা, 3টা মিনিটের জন্য সবাই একটু নীরব থাকবেন। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অসুস্থতার কারণে উনি প্রোগ্রামে উপস্থিতি হতে পারে নাই। উনি আপনাদের কাছে আমার নেতার মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন এবং উনি মোবাইলের মাধ্যমে আপনাদের মাধ্যমে একটু বক্তব্য রাখবেন। এর মধ্যে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য, অগ্নিকন্যা, ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, ব্যারিস্টার রুমিন ফারহানা। আমার প্রিয় বাঞ্ছারামপুরবাসী, আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে
কারণে আমি আজকে আপনাদের সঙ্গে সমাবেশে যোগ দিতে পারি নাই, কিন্তু আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে বিএনপি নিবেদিত প্রাণ কর্মী, 17 বছর মামলা হামলা জেল জুলুম প্রত্যেকে আপনারা সাফার করেছেন, কষ্ট করেছেন দলের জন্য, এবং আপনাদের সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টাতে আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ দ্বিতীয়বার মুক্ত হয়েছে। আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা এখনো কিন্তু পূর্ণতা পায় না। আমরা এখনো একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে পারি না। আমি জানি আপনারা সকলে একটা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। আমি জানি আমার দেশের মানুষ গত 18 বছর কোন রকম কোন নির্বাচনে ভোট দিতে পারে নাই। স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন কিংবা এমপি নির্বাচন, কোন নির্বাচনে এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই। আমরা এক সময় কথা বলতে ভয় পেতাম, লিখতে ভয় পেতাম, আমরা ভয় পেতাম এলাকা ছাড়া করে দেবে আমাদেরকে। এইরকম হুমকির মধ্যে আমাদের দিন কাটাতে হয়েছে, রাত কাটাতে হয়েছে। আপনাদের সকলের অনেক ত্যাগ, অনেক কিছুর বিনিময়ে বাংলাদেশ এখন দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। কিন্তু আমাদের এখন ঐক্যবদ্ধ থাকবার সময়। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এমন একটি বাংলাদেশ গঠন করি যেখানে মানুষ ভোট দিতে পারবে, নির্ভয়ে কথা বলতে পারবে, আর যেখানে মানুষকে গুম করা হবে না, তুলে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে হত্যা করা হবে না, কারাগারে নিয়ে নির্যাতন করা হবে না। এইরকম একটি বাংলাদেশ আমরা গঠন করবো ইনশাআল্লাহ। এবং আমরা যদি একসাথে থাকি, কোন শক্তি নাই, কোন ষড়যন্ত্রকারীর শক্তি হবে না আমাদেরকে রুখে দেয়, আমাদের পথটাকে কঠিন করে দেয়। সেই কারণে আমি বলবো ভাইরা আমার, আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব, এবং ইনশাআল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দেবে বলে আমি আশা করছি এই সরকার। এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার, আপনাদের সরকার আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারজানাকে অসুস্থতার মধ্যে সুন্দর একটি বক্তব্য প্রকাশের জন্য পাঠানোর জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, মানুষের নেতা, আমাদের আপনাদের নেতা, যার বক্তব্য শোনার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি, জননেতা এম.এ. খালেদ পিএইচডি। খালেদ হিসাবের বই নাই, রাজপথ ছাড়ি নাই, খালেদ হিসাবের বই নাই, সাপলাকান্দির মাটি, খালেদ সাবের ঘাটে, সাপলাকান্দির মাটি। এতক্ষণ ধরে এই বিশাল সময় আজকে আমরা যে বক্তব্য শুনলাম, যখনই আমার পালা আসে সময়ের সভাপতি বক্তৃতা দিতে পারে না, সবার সভা শেষ করে দেয়। আমারই পালা হয়ে গেছে, আমার বক্তব্য দেওয়ার সময় কম, কারণ নামাজের সময় হয়ে গেছে। তবে কিছু বলতে হয়। আজকে মঞ্চে উপস্থিত আমার সম্মানিত নেতৃবৃন্দ, এই বিশাল জনসভায় উপস্থিত হয় রামচন্দ্র সদস্য নেতৃবৃন্দ, সেই সাথে আমাদের মহিলাদের নেতৃত্বরা যারা আছেন, যারা আমাদের সাথে আজকে সংযোজন হয়েছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ তারা আমাদের সাথে ছিল এবং এত সুন্দরভাবে আমাদের সাথে যোগ দিয়ে আমাদের বক্তব্য শুনছেন। আগামী দিনে আপনাদের আশা করি এই যে আমাদের অঞ্জনা আলম আছেন,
উনি আমাদেরকে উৎসাহিত করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন। আগামীতে আপনারা আসবেন দলে দলে ইনশাআল্লাহ। আমাদের মহিলা পার্টিসিপেশন বাড়াতে হবে। আমি শুধু একটি কথা বলতে চাই, এই যে আজকের এই মহাসভাকে প্রমাণ করে মহাসভার বসে এক এবং অভিন্ন কোন অশুভ শক্তি আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা এক, আমরা অভিন্ন, এবং যে কোনো শক্তি আসুক আমরা অত্যন্ত সাহসের সাথে তার মোকাবেলা করবো। দু একজন 10 লোক যারা জীবনে বিএনপি করে নাই, তারা এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের কিছু লোকের সাথে মিলে তারা নাকি বংশাঙ্গর রাজত্ব করবে, এটা কোনোদিন হবে না। এই স্বপ্ন দেখা তাদের বাতুলতা মাত্র। এরা কোথাকার কবে ছিল বংশাঙ্গরের রাজনীতিতে, তাদের নাম বন্ধ ছিল। হঠাৎ করে এসে তারা বংশাঙ্গর দখল করে নেবে, এটা কি হয়? কত জীবনে আমরা আমাদের সংগ্রাম চলবে। আমরা যতদিন পর্যন্ত আমাদের কাউন্সিল বাতিল না হয় আমরা সংগ্রাম করে যাবেন সব। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের যে লোক আছেন, যে জনসমুদ্র আজকে আমাদের সামনে আছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে এই বিএনপিকে টিকে রাখছেন, অনেক অত্যাচার অপচার মাঝে আপনারা আপনাদের ধৈর্য দেখাইছেন। আমরা কখনো অধৈর্য হয় না, আমাদের মাঝে ভাগ্য ধরাতে পারে না কেউ। কাজে আমরা এখন তো আমাদের 5ই আগস্টের পরে বাংলাদেশের যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের মাঝে বাঙালি জাতি জেগে উঠেছে আমাদের। তবে একটা কথা বলবো, আপনারা বেশি আশান্বিত হবেন না যে আপনারা বিএনপি সহজেই সে আগামী নির্বাচনে জয়ী হবে, এত সহজ হবে না। পথটা খুব কঠিন, এত মসৃণ না, অনেক ষড়যন্ত্র চলছে। আমাদের চোখ কান খুলে রাখতে হবে, এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের অগ্রসর হতে হবে। তবে আমার দৃঢ় বিশ্বাস, যতই দিন যাবে বাংলাদেশের জাতীয় দল তত উজ্জীবিত হবে। আমাদেরও অনেক সংস্কার করা দরকার। আমাদের যে ইউনুস আছেন, উনি অত্যন্ত প্রবীণ মানুষ, অনেক আপনার নোবেল বিজয়ী একজন মানুষ, তাকে আমরা সম্মান করি। তার নেতৃত্বে অনেক সংস্কার করার পরে ও অচিরে নির্বাচন হবে, আমি আশা করি ইনশাল্লাহ। সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ। কাজে আপনারা ধৈর্য হারাবেন না, আপনারা অধৈর্য হয়ে এমন কিছু করবেন না, এদের শরীর ছোটাছড়ি করবেন না। বিএনপি একটা দল যেটা ঐক্যবদ্ধ আছে বাংশালপুরে, এই ঐক্যতা আমাদের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে ধরে রাখতে হবে, যাতে যে কোনো পরিস্থিতির মোকাবেলা আমরা করতে পারি। আমি আপনাদের আমাদের সময় আসছে, অনেক বড় বড় বক্তা অনেক লম্বা বক্তব্য দিচ্ছেন, কাজে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। শুধু এই কথা বলতে চাই, আসুন আমরা দেশ গড়ার জন্য যে 5 আগস্ট যে শহীদ যে শাহাদত, যে সমস্ত লোকের শাহাদত করেছেন, তাদের আত্মার মাত্রা কামনা করি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি। এই আশা ব্যক্ত করি। আজকে আমি প্রথমে সাবেক জায়গাতে যত আজকে এই আয়োজনে ছিলেন, যে সমস্ত লোকগুলি ছিলেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে, আপনাদের সবার পক্ষ থেকে সুন্দর আয়োজন করার জন্য আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। নিঃসন্দেহে একটা বিরাট জনসভা এরা অতি স্বল্প সময়ের মধ্যে করেছে। আমাদের নেত্রী যিনি আজকে প্রধান হয়ে আসার কথা ছিল, উনি বক্তব্য শুনছেন, উনি আসতে পারেন নাই, উনি অসুস্থ, তাই তার ভয়েস মেল দিয়ে আপনাদেরকে তার বক্তব্য শোনানো হলো। আপনার দেশের রবি শিক্ষা একজন অত্যন্ত প্রফুল ছাত্র নেতা এবং উনি অনবর্ষী বক্তা, উনি ঘন্টা ভর্তি হতে পারে। ওনাকে আসলে চান না। আচ্ছা, হ্যাঁ, তার সাথে আমার সাথে আছেন অ্যাডভোকেট জিয়া, সাইদুজ্জামান, ডাক্তার সাইদুজ্জামান কামাল, আর আমার সাথে ছিল ইলিয়াস, সাজিদ সাজ্জা, কাজল, এই সমস্যাটা আমার সারা জীবনে ছিল। আজকে 22 বছর আমার সাথে আছে, এদেরকে নতুন করে পরিচয় দেওয়ার কোনো মানে হয় না।
আছে, তারা থাকবে ইনশাআল্লাহ। আমরা লড়াই করে যাব এবং আমাদের নেতৃবৃন্দ আমাদের সাথে আছে, তারা ইনশাআল্লাহ আমাদের সাথে আমরা একত্র হয়ে লড়াই করব। খালেদ ভাইয়ের ভয় নাই, রাজপথ চালিয়ে নাই। আরো একবার আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ ধরে যে আমাদের এত দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন, সেই মহাসমাবেশকে সার্থকতা করেছেন, সার্থক করেছেন, সফলতা করেছেন, সেই জন্য আমার তরফ থেকে এবং নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আগামীতে ইনশাআল্লাহ কোথায় না কোথায় তাই মোলাকাত হবে, ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই জনসভার সম্মানিত সভাপতি ভিপি আব্দুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক বাঞ্ছারাপুর উপজেলা বিএনপি। একটু ভিজিট তো নাও। আজকে কিন্তু আমরা প্রতিবাদ করার জন্য প্রতিবাদ করা হলো যে 90% লোক একাকে 10% লোক আপনারা সবাই শেয়ার করে দিয়েছেন। কাজের সময় কেন ওরা কি কারণে কমিটি করলো সে তো জানা দরকার। আমি আশ্বস্ত করছি আমার শারীরিক অবস্থা খুব খারাপ। আমি ইলিয়াস সাথে কোনদিন ভালো করবে আমরা জালবাই আমরা চেষ্টা করবো ছায়া হবে প্রবলেম